আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আজকের ইফতারির টেবিলে ডিমের জালি কাবাব। এই ডিমের জালি কাবাব একবার না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ডিমের জালি কাবাবটা খেতে কতটা টেস্ট। এর জন্য আমি এখানে 3টা সিদ্ধ ডিম আর একটা সিদ্ধ আলু নিয়েছি। এই আলুটাকে আমি অফ ক্যামেরায় গ্রেট করে নিব, আর 3টা ডিমটাকে আমি একটা নাইফের সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু কিউব কিউব করে কেটে নিলে খেতে বেশি টেস্ট হবে। আর ডিমের ভিতরের যে কুসুমটা আছে সেই কুসুমটাকে কিন্তু আমি একটা কাঁটা চামচ দিয়ে ঝুরো করে নিচ্ছি। ঠিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিমের কুসুমটাকে আমি ঠিক এভাবে করে 3টা কুসুমকেই আমি ঝুরো করে নিয়েছি, নেওয়ার পরে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর আলুটাকে কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন। এখন এই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধর মধ্যে দিয়েছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আর আমার কাছে একটু ঝাল খেতে বেশি ভালো লাগে, এর জন্য এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়েছি হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলা পাউডার, দিয়েছি এখানে হাফ চা চামচের মতো জিরা পাউডার। এখন দিয়েছি 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি। দেওয়ার পরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে বুটের বেসনটা নিয়েছি। বেসনটাকে আমি অফ ক্যামেরায় হালকা করে ভেজে নিয়েছি, এতে করে বেসনের কোনো গন্ধ আসবে না। আমি এখানে 2 টেবিল চামচের মতো বেসনটা ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন আলতো হাতে আমি ঝুরো করে মাখিয়ে নিচ্ছি, ঝুরঝুরে করে মাখিয়ে নিতে হবে। টেস্টের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা। এতে করে কিন্তু সুন্দর একটা টেস্ট পাবেন আর সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে কিন্তু আমি আবারও লেবুর রসটাকে দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি খুব বেশি ঝুরো মনে হয় তাহলে আপনারা এখানে 1 টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু এখানে পানিটা ব্যবহার করিনি। এখন হাতটাকে ক্লিন করে এনে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন এই কাবাব তৈরি করে নিচ্ছি। যেহেতু জালি কাবাব, এর জন্য ভালো মতো হাত দিয়ে চেপে চেপে আপনাকে কিন্তু কাবাবটাকে তৈরি করে নিতে হবে। আর 3টা ডিম, একটা আলু দিয়ে কিন্তু আমি 7টার মতো কাবাব তৈরি করেছি। একটু বড় সাইজের করে আমি তৈরি করেছি। আপনারা ছোট সাইজ করলে মোটামুটি 8টা থেকে 9টা তৈরি করতে পারবেন। এখন এই ডিমের জালি কাবাব যেহেতু, এর জন্য এখানে একটা বাটিতে কাঁটা চামচ নিয়েছি, আর এর মধ্যে এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু ডিমের জালি কাবাব তৈরি হবে, এর জন্য এই ডিমটাকে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এখন কাবাবটাকে ডিমের কুসুমের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি, আর অপর পাশে আমি চুলায় তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নেওয়ার পরে যখন আমি কাবাবটাকে ছেড়ে দিচ্ছি ডিমে চুবিয়ে, ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আমি কিন্তু লো করে দেইনি। এখন আমি দেওয়ার পরে উপর থেকে ডিমের যে কোটিংটা, সেই কোটিংটাকে হাত দিয়ে আমি উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে জালি কাবাবের একটা জালি জালি ভাব তৈরি হবে। ঠিক আমি কিভাবে দিয়ে দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন 1 মিনিট যখন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু কাঁটা চামচ আপনাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। কাঁটা চামচের সাহায্যে ডিমের যে জালি অংশগুলো তৈরি করেছি এগুলোকে কিন্তু কাবাবের উপরে দিয়ে দিতে হবে। আমি আবারও কাবাবটাকে উল্টিয়ে নিয়েছি। এক পাশ উল্টে নেওয়ার পরে আবারও কিন্তু আরেক পাশটাকেও ঠিক ভাবে আমি জালি জালি ক্রিয়েটটা তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। ঠিক এভাবে করেই আর আর ডিমের যে জালি অংশটাকে কাঁটা চামচের সাহায্যে কিন্তু একটুখানি তুলে তুলে দিতে হবে, এতে করে জালি জালি ক্রিয়েটটা তৈরি হবে। এভাবে করে কিন্তু আপনাকে প্রায় 5 মিনিট ধরে, মোটামুটি 5 মিনিট সময় নিয়ে কিন্তু আপনাকে এই ডিমের জালি কাবাবটা তৈরি করতে হবে। আর এই জালি কাবাবটা খেতে যে এত টেস্ট! আমরা কিন্তু বিফ জালি কাবাব, চিকেন জালি কাবাব তৈরি করি, কিন্তু ডিমের জালি কাবাব আমরা কিন্তু খুব কম তৈরি করি। তাই আজকে আপনাদের সাথে ঠিক এইভাবে কালার করে 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু আপনারা ইফতার টেবিলে বলেন, অথবা সাদা ভাত অথবা পোলাওর সাথেও কিন্তু আপনারা এইভাবে ডিমের জালি কাবাবটা তৈরি করতে পারবেন।
তো সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।